আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি, যাতে তোমরা আরবি ভাষীরা একে ভালোভাবে বুঝতে পারো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এ কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তত্ত্ব কথা তোমার কাছে বর্ণনা করছি। নয়তো ইতিপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলে। সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করেছে। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু নিসাবকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। স্যারের সুমধুর কণ্ঠ, অর্থ সহ তেলাওয়াত শুনলাম। আমরা আমাদের আজকে যেহেতু অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন মামুন স্যার, আমরা ইনশাআল্লাহ স্যারের কার্যক্রম আজকের এই গুড নাইট স্টাডি গ্রুপের বেশ কিছুদিন পর স্যারকে পেলাম আমরা। ইনশাআল্লাহ স্যারের সেই প্রেজেন্টেশন আমরা আজকে শুনবো এবং দেখবো। স্যার আশা করি প্রস্তুত আছেন। আমরা 1 মিনিট একটু, জি আব্দুল হান্নান স্যার, জি শুরু করে দিব না? 16 জন পার্টিসিপেট পেয়েছি। 2-1 মিনিট অভিজ্ঞতা একটু শুনতে পারি? জি গোলাম রব্বানী স্যার আছেন বোধহয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ। স্যার ওষুধ এখনো পথে। ঠান্ডায় ওষুধ চলছে নাকি? স্যারের কণ্ঠ, এই যে সকলেই আমরা কণ্ঠের সাথে পরিচিত হয়ে গেছি। গোলাম রব্বানী স্যার কথা বললেই বোঝা যায়। মাশাআল্লাহ। জি জি জি। এতক্ষণ শেখ ফারুকুল্লাহ স্যারের কাছে ছিলাম, ওখান থেকে 8:30টায় রওনা করি, এখনো বাসায় পৌঁছতে পারি নাই। কোন স্যার? ফারুকী স্যার? ডাক্তার শেখ ফারুকুল্লাহি। জি 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 জি, খুব ভালো মানে চিকিৎসক। লেকচার তো প্রাণ ভরে শুনতেই মনে চাই। এবং আজকে অনেকগুলো জটিল কেস দেখলাম, অনেক জটিল। জটিল একটা শেয়ার করেন স্যার 2 মিনিটে। জটিল কেস যদি তাকে একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন সংক্ষিপ্ত 1-2 মিনিট। একটা পেশেন্ট আসলো, তার মানে টাং সোরাইসিস, মানে জিহ্বায় সোরাইসিস। সে রোগীটা অ্যালোপ্যাথি ঔষধ অনেক করছে, অনেক তারা ওই জিহ্বার থেকে মাংস নিয়ে ক্যান্সারের চিন্তা করছে, খোঁজ খবর করছে, তাও পারে না। অনেক বছর ধরে চেষ্টা করে বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তারও দেখাইছে, শেষ পর্যন্ত আসতে আসতে স্যারের কাছে। তো স্যার দেখলো, কেসিং করতে 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 অনেকক্ষণ পরে বেরোলো, শেষ পর্যন্ত সরিনাম। তার গোসল করতে ইচ্ছা করে না, মানে গোসল করে কিন্তু সাবান দিয়ে 1 মিনিট 1 সেকেন্ড ডলাডলি করে না। অনেকক্ষণ এটা নিয়ে হইলো, ডলাডলি করি না মানে কি, গোসলও করে শীতের দিনে 2 দিন পর পর করে, আবার গরম দিনে প্রতিদিন করে, কিন্তু তবুও সে ওই গা শরীর দলে না। সাবান লাগাইলে সাবান মাইখাই বাস পানি দিয়ে উঠে পড়ে, অল্প পানি দিয়া। এই হলো একটা লক্ষণ। আর হলো তার এই যে বগলে, তারপরে ওই যে বিভিন্ন ভাঁজে চুলকানি আছে, আগের থেকে চুলকানি ছিল, চুলকানি সাপ্রেস ছিল। এই বিভিন্ন দেখে দেখে শেষ পর্যন্ত কেসিং করে স্যার সরিনাম সাজেস্ট করলো, এবং আশাবাদী যে সরিনাম থেকে তার অনেকটা বের পরে মেডিসিন ওই করে রাখছে, সরিনাম দেওয়া হলো, এরপরে দেখা যাচ্ছে। সিরিজ মেডিসিন লাগবে, কিন্তু খুব সুন্দর সিলেকশন, স্যারের সিলেকশন তো ভালো হবে অবশ্যই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে আরেকটা দেখলাম, কানের 2 কানেই শোনে না সে রোগী। তার কেস থেকে করে আসলো,
বেড়াইটা কার ও বেড়াইটা কার আসলো, সে অনেক টেস্টিং করে অনেক সময় নিল, অনেক জানলো। ওই প্রতি কথাবার্তা প্রতি সত্যি ছোটবেলার থেকেই নাকি তার কানে পেকেছিল, তারপরে কানে ফুটো হয়ে গেছে, তারপরে কোনোই শোনে না, কানে মেশিন লাগাইছিল, সে মেশিনও নষ্ট হয়ে গেছে। এখন ভাবছে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া যাবে, করোনার জন্য তো যেতে পারতেছে না, তো এখন কি করবে? তো এই জন্য এই সময় আসলো স্যারের কাছে। তার এই কানের সে আসতো স্যারের কাছে চুলকানি নিয়ে, স্যার এই চুলকানিটা ভালো করুক, কান তো আর এখানে ভালো হবে না, এটা তো ইন্ডিয়া যেতেই হবে। স্যার উনি কি LM40 ব্যবহার করেন বেশিরভাগ নাকি সেন্টিসিমেল করেন স্যার? রব্বানি স্যার, তাহলে আমাদের ক্লাসে চলে যেতে হবে। জি, আলহামদুলিল্লাহ স্যারের অনেক সুন্দর। জি, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই স্যার। জি 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 জি, মামুন স্যার যদি প্রস্তুত থাকেন তাহলে আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ শুরু করি, দেখি আল্লাহ পাক কতদূর কি করেন। একটু কাশি জনিত সমস্যায় ভুগতেছি, খুসখুসের কাশি। যাক, আল্লাহ পাক আপনাদের দোয়া কামনা করতেছি, আল্লাহ পাক যাতে ক্লাসটা করানোর মতোই দেয়। তো আমরা শুরু করব। আমরা স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। দেখা যাচ্ছে স্যার? আর সুন্দরভাবে দেখা যায় আপনার। যাক, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমরা ক্যালিকার্বনিকামটা পড়বো না? তো ক্যালিকার্বনিকাম, এই ক্যালিয়াম কার্বনিকাম, এই খনিজ এই উৎস থেকে আমাদের নেয়া। এটার আরেকটা নাম আছে কার্বনেট অফ পটাশ। হ্যাঁ, এটা অ্যান্টিসোডিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক, তিনটাই ভালো কাজ করে। সাধারণত এটা শ্বসনতন্ত্রের উপরে বেশ ভালো কাজ করে, যে বিশেষ করে অ্যাজমা, নিউমোনিয়া, হ্যাঁ, ব্রঙ্কাইটিস, হ্যাঁ, তারপরে থায়াসিস, হ্যাঁ, টিবি যেটা বলি আমরা, প্লুরিসি, হুপিং কফ, হ্যাঁ, তারপরে ডিফিকাল্ট ব্রিদিং, তারপরে ক্রনিক ক্যাটারা, তারপরে আপনার অ্যানিমিয়ার ক্ষেত্রেও কাজ করে। হ্যাঁ, আর বিশেষ করে আপনার ওই ফিমেল কিছু ইসের জন্য, ডিজিজের জন্য খুব ভালো ভালো এর ব্যবহার আছে। তো যাই হোক, আমরা যদি এটার ইন্ডিকেশন বলি, তাহলে এটার ওই ক্যালিকার্বনিকামের একটা স্টিচিং পেইন আছে, বিশেষ করে আপনার মানে রাইট সাইডের আপনার ইসের কি বলে, লাংসের রাইট লাংটাতে লোয়ার পোর্শনে স্টিচিং পেইন পাওয়া যায়। হ্যাঁ, এটা বলছে পেইন ইন লোয়ার রাইট চেস্ট টু ব্যাক, এবং এই ব্যথাটা ব্যাক পর্যন্ত, পেছনে হয়। আর তার যে অ্যাজমাটা, সেটা রিলিভড বাই বেন্ডিং ফরওয়ার্ড, মানে সামনের দিকে ঝুঁকলে অ্যাজমাটা সে একটু কম ফিল করে। তারপর গ্রেট ফ্লাটুলেন্স আছে, এভরিথিং টার্নস টু গ্যাস, মানে সে যাই খায় তাই গ্যাসে পরিণত হয়ে যায়, এরকম একটা অবস্থা তার মধ্যে দেখা যায়। তারপরে ব্যাক এক, হ্যাঁ, বিফোর এন্ড আফটার মিনসেস, অ্যানিমিক কন্ডিশনে থাকে, মানে বিশেষ করে মেরুদণ্ডের সাইডটা, মেরুদণ্ডের দিকে মহিলাদের কিছু পেইন হয়, এটা মিন্সের আগে হয়, পরে হয়। আর গ্রেট ডেবিলিটি থাকে, ব্যাগ লাইক সোয়েলিং, হ্যাঁ, মানে কি বলে, একটা থলের মতো সোয়েলিং হয়, বিশেষ করে চোখের পাতায়, হ্যাঁ, চোখের উপরের পাতায় এটা একটা থলির মতো দেখা যায়। এটা কার্বোবেজে অনেক সময় পাওয়া যায়। আর এপিসে যেমন আমরা নিচের পাতা পাই, আর ফসফরাসে দেখা যায় যে দুই পাতাই এরকম ফোলা থাকে না। গ্রেট ডেবিলিটি থাকে, ব্যাগ লাইক সোয়েলিং বললাম, বিটুইন আপার আইলিড এন্ড আইব্রো। আচ্ছা, ওরস এগ্রাভেশন আমরা পরে বলবো।
তো এখানে বলা হয়েছে যে কেলি কার্বনিকামের ক্ষেত্রে মানে একটা পিকুলিয়ার যে রুব্রিক যে কেলি কার্ব নিয়ে যে আই উড লাইক টু স্টার্ট টুডে উইথ কনসিডারিং দ্য রুব্রিক ক্লোজিং আইস এমএল। ক্লোজিং আইস এমএল কেলি কার্বের একটা মানে বিশেষ পিকুলিয়ার একটা রুব্রিক, যে তার ক্লোজিং আইস বলতে এখানে যে চোখ বন্ধ করে রাখা শুধু তা না, এটা আমরা সামনে বলবো। সেটা হচ্ছে ক্লোজিং আইস মিনস টু স্টপ এন্ট্রি অফ এনি ইনফরমেশন ফ্রম আউটসাইড। মানে কেলি কার্বের রুগী নিজে কেমন করে রাখে যে বাইরের কোন ইনফরমেশন থেকে সে সম্পূর্ণ আলাদা থাকে, ইনফরমেশন নিতে চায় না। অলসো বাই দ্য প্রসেস হি অর শি ফিলস বেটার। নাও দ্য কোশ্চেন ইটস হোয়াই হি অর শি ফিলস সো। মানে এই ক্লোজিং আইস মানে বাইরের থেকে যে কোনো ইনফরমেশন না নিয়ে কিভাবে ভালো থাকে। সাধারণত আমরা সবাই বিভিন্ন খবর নিয়ে ব্যস্ত, তাই না? যেমন সবাই আমরা দেখতে চাই যে বাইরের কি পরিবেশ পরিস্থিতি, কার কি কেমন কি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেলি কার্ব সে সবসময় চেষ্টা করে যে যাতে বাইরের কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট অথবা কোনো ইনফরমেশন তার কাছে না আসে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ কেলি কার্ব ইজ ভেরি ব্যাড। শি ফিলস ভেরি সিক। She has the feeling of forsaken, and on the other hand she is not in a content। মানে সে তার নিঃসঙ্গত ফিল করে। হ্যাঁ, তারপরে সে ফরসেকেন ফিলিং মানে নিজেকে তত্ত্ব মনে করে। হ্যাঁ, কিন্তু সে কোনো কিছুর মধ্যেই নেই। she is discontent with herself and disappointed in everything। মানে সবকিছুতেই তার মানে সবকিছু থেকে সে নিজেকে আলাদা করে রাখে, এরকম একটা অবস্থা। স্যার শুনতে পাচ্ছেন নাকি? জি জি, সে সবসময় অসুখী থাকে, কোনো কিছু স্যার জি স্যার, জি জি স্যার, স্যার। এই তো কামরুল হাসান স্যার বলছেন, তাহলে ও কি আচ্ছা। পেতে পারি ভাই? আচ্ছা আচ্ছা, she has some anxiety and fear of future। তার ফিউচার নিয়ে কিছু অ্যাংজাইটি থাকে। fear of getting hurt from others, মানে কারো কাছ থেকে সে কষ্ট পাবে এরকম একটা ফেয়ার তার মধ্যে থাকে, ভয় থাকে। to get rid of this situation she runs away। হ্যাঁ, মানে এই যে ভবিষ্যতের যে একটা ভয় যে কারো কাছ থেকে সে হয়তো একটা আঘাত পেতে পারে বা তার সিচুয়েশন গুলো খারাপ হতে পারে, এই জন্য সে কি করে যে যা কারো কাছে সাথে যোগাযোগ করবো না, কারো কোনো কোনো খবরাখবর বা কারো কাছ থেকে কোনো ইনফরমেশন সে নিতে চায় না। এগুলো তার মেন্টাল যে অবস্থা সেটা। she could ask the doctor to prescribe her some medicine which can make her sleep forever। মানে সে ডাক্তারকে বলে যে এমন কিছু মেডিসিন দেন যাতে আমি চিরতরে ঘুমায় যাই। হ্যাঁ, এখন এটা মজার ব্যাপার হচ্ছে যে she thinks she is unable to put up with her present। for example her sickness as well as her surroundings। মানে সে মনে করে যে তার এই অসুস্থতা ভালো হবে না এবং তার যে পারিপার্শ্বিক অবস্থা সেটাও ভালো হবে না। হ্যাঁ, এরকম একটা অবস্থা সে চিন্তা করে। এই কারণে ডাক্তারকে বলে যে কিছু মেডিসিন দিয়ে দেন যাতে আমি চিরতরে ঘুমায় পড়ি। কিন্তু সে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে নেই, এটা আবার একটা মজার বিষয়। সে মরে যেতে চায় কিন্তু এইভাবে আত্মহত্যা করতে চায় না, মানে চায় যে কেউ তাকে এমন ভাবেই করে ফেলুক যাতে সে আর এই যন্ত্রণা বা তার শোক গুলা যাতে ভোগ করতে না হয়। Keep it in mind that this medicine is not for suicidal patient but for person who simple want to close her eyes and switch off the power of perception। Shrieking 8 for মানে এই পেশেন্টটা ক্যালিকার্বের পেশেন্টটা সে কিন্তু সুইসাইড করতে চায়। হ্যাঁ, সে চায় যে সমস্ত ইনফরমেশন থেকে সে দূরে থাকুক। হ্যাঁ, জাস্ট সে আইসটা ক্লোজ করে চোখ বন্ধ করে বাস বসে থাকবে, এরকম এই অবস্থাটা সে চায়। হ্যাঁ, সে চায় যে কোনো কিছু তার ইসে না আসে। ক্যালিকার্বের কিছু রুব্রিক্স হচ্ছে যেমন ক্লোজিং আইস এমএল, শ্রিকিং 8 for মানে দ্রুত সে রোগ মুক্তিটা চায়।
ডিসকন্টেন্ট উইথ হারসেলফ অ্যান্ড এভরিথিং। সে সব কিছু থেকে নিজেকে আলাদা করে রাখতে চায়। ফেয়ার পোভার্টি অফ, তারপর তার দরিদ্র হওয়ার ভয় আছে। ফেয়ার হার্ট অফ বিং, আঘাত পাওয়ার ভয় আছে। অ্যান্টাগনিজম উইথ হারসেলফ, তার নিজের মধ্যে একটা বিরুদ্ধাচরণ ভাব আছে। ফর সেকেন্ড ফিলিং আছে। উইপিং স্যাড থটস অ্যাট, মানে সে খুব দুঃখ পায় এবং কান্নাকাটি এগুলো সে করে থাকে। তার মাইন্ডটা কেমন থাকে? ডিসপন্ডেন্ট, অল্টারনেটিং মোডস, very irritable, full of fear and imagination. Anxiety felt in stomach, sensation as if bed were sinking. তার মধ্যে এরকম হতাশা থাকে এবং তার মোডটা এরকম থাকে এবং ইরিটেবল থাকে, যার ফলে সে মনে করে যে তার বিছানা মনে হয় ইসের মধ্যে ভাসতেছে, কি বলে ওই পানিতে ভাসতেছে, এরকম একটা অবস্থা তার মধ্যে তৈরি হয়। সরি। আচ্ছা, হাইপার সেন্সিটিভ টু পেইন, নয়েজ, টাচ এবং যে কোনো আওয়াজ, এই সকল ক্ষেত্রে খুব হাইপার সেন্সিটিভ থাকে। আর বিশেষ করে আমরা দেখব যে কেলি কার্ভের যারা গঠনটা এরকম টাইপের হয়ে থাকে, খুব কৃষ্ণ বর্ণের, হ্যাঁ, এরকম ছিমছিমে টাইপের, এরকম সাধারণত হ্যাঁ, এরকম হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে যে মোটাসোটাও হয়, মোটাসোটা যে হয় না তাও না, দুই প্রকারের হয়। হ্যাঁ, জামিল হাসান ভাই, আপনার স্ক্রিন অফ করেন। মামুন স্যারের স্ক্রিন দেখা যাচ্ছে না। জামিল স্যার, আপনি শেয়ারিংটা অফ করেন, আপনার স্যারের শেয়ারিংটা। এখন ঠিক আছে? হ্যালো, শুনি, না কিন্তু স্যার, প্রেজেন্টেশন আসে না। ওই যে জামিল হাসান, এটা কিভাবে, কি আমার এখানে ঢুকলো কি করে? আচ্ছা এখন কি আসতেছে না? হ্যালো, এখন কি দেখা যাচ্ছে না? হ্যালো, না স্যার, না ওই যে দেখা যাচ্ছে না স্যার। ওই জামিল, জামিল আপনাকে ক্যাপচার করেছেন স্যার। হ্যাঁ, জামিল আপনাকে ঢেকে রেখেছেন ও আচ্ছা, ইনগালফ বলছে, ইনগালফ। ও ফ্যাগোসাইটোসিস মুভমেন্টে। ইয়েস। ও আচ্ছা, তাই? ডব্লিউবিসি ফ্যাগোসাইটিস মুভমেন্টে জামিল স্যার আপনাকে ইনগালফ করেছেন। ও আচ্ছা, তাই হতে পারে। এখন কি দেখা যায় আমার স্ক্রিন হ্যাঁ, নাকি? জি জি, এবার হচ্ছে। এবার ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, যাক, আমরাও তাহলে কি করে নিলাম না, সমস্যা নেই। আচ্ছা, উম, আচ্ছা আমরা কোথায় ছিলাম? আচ্ছা, তার থ্রোটটা কেমন হয়? আমরা আমাদের এই স্ক্রিন গুলোর চেয়ে মনে হয় আলাদা আলোচনা করলে আর একটু আমাদের জন্য হবে। এখানে তার থ্রোটটা ড্রাই, পার্সড, রাফ, স্টিকিং পেইনস থাকে, অ্যাজ ফ্রম এ ফিশ বোন, মনে হয় যেন গলায় একটা কাটা বিঁধে আছে না। সোয়েলিংটা ডিফিকাল্ট হয়, ফুড গোজ ডাউন এসোফেগাস ভেরি স্লোলি, মিউকাস অ্যাকুমুলেশন ইন দ্য মর্নিং, এবং সকালবেলা দেখা যায় যে মিউকাস জমে আছে। এই ক্যালিকার্ভের পেশেন্টদের কক্সাইটিস ইনফ্লামেশন, যেটা ইনফ্লামেশন অফ দ্য হিপ জয়েন্ট, এটাও কিন্তু হয়, যার ফলে তারা কিন্তু কোমরের ব্যথায়, হ্যাঁ, ক্যালিকার্ভের রোগীরা কোমরের ব্যথায় খুব কষ্ট পায়, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ, এবং এটা অনেক সময় দেখা যায় যে মিন্সের আগে পরেও হতে পারে। আর এই রুগীর ব্যথা এমন হয় যে রুগী সবসময় বলতে থাকে যে আমার কোমর গেল, কোমর গেল। তারপর বিশেষ করে যখন লেবার
লেবারের টাইমে এই ব্যথাটা খুব তীব্র হয়। হ্যাঁ, যদি লেবার পেইনের সময় যদি এই কোমরে এরকম আমরা পেইনটা পাই, সেক্ষেত্রে কিন্তু ক্যালিকার্ব একেবারে মোটামুটি একটা সিলেক্টেড রেমেডি। হ্যাঁ, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে শুধু কিন্তু এই লেবার পেইনের সময় কিন্তু বলা হয়েছে, অন্য সময় কিন্তু আমরা একেবারে ডিরেক্টলি এর কথা বলতে পারবো না, কিন্তু লেবার পেইনের সময় এই কথাটা বলা হয়েছে যে যদি থাকে, এই পেনটা থাকে, কোমরের ব্যথা, আর সাথে যদি ঘাম এবং মানে দুর্বলতা সেটা যদি থাকে, আর যদি খুব বেশি করে এটা এখানে করে দিলে কি বলে এটাকে, ঘষে টষে দিলে যদি একটু হয়, আরাম হয়, সেক্ষেত্রে আমরা ক্যালিকার্বকে ইন্ডিকেট করতে পারবো। ক্যালিবাইক্রোম, ঠিক আছে। হ্যাঁ, না ক্যালিকার্বনিকাম, কিন্তু হ্যাঁ, ক্যালিবাইক্রোম না, ক্ষেত্রেটা জি স্যার। ক্যালিকার্বনিকাম। এই কক্সাইটিসটা আমরা যেটা বললাম, যেটা হয় হচ্ছে যে ওই এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনফ্লামেশন হয়, হ্যাঁ, যার কারণে এটা হয়। আর ক্যালিকার্বনিকামের একটা সাইকেলের কথা আমরা যদি ধরে রাখি, সাধারণত এরকম ধরনেরই রোগীদের এরকমই হয়ে থাকে। সেটা কি হয়, তার মধ্যে দেখা গেল যে আমরা যদি যে কোনো জায়গা থেকে ধরি, যেমন আমরা দেখলাম যে ডিজায়ার টু বি রিপ্লেন্সিড, মানে সে যে তার যে দেখা গেল যে সে যে সমস্যা পড়তেছে বা তার যে ঘাটতি হচ্ছে সেটা সে পূরণ করতে চায়। হ্যাঁ, কিন্তু সেখানে সে এটা পূরণটা করতে পারে না, সেখানে একটা রিজিডিটি চলে আসে। তার মধ্যে তখন কি হয়, তার মধ্যে যে রিটেনশন, মানে তার মধ্যে যে ধারণ ক্ষমতা, তার যে এটা কমে যায়। ধারণ ক্ষমতা বলতে আমরা যেমন আগেই বলছি যে তার ক্লোজিং আইসে তার এমএল থাকে, সেই কারণে তার মধ্যকার যে ধারণ ক্ষমতা সেটা সে কমে যায়, এবং সে কি হয়, হাইপার সেন্সিটিভিটি এন্ড ইরিটেশন তার মধ্যে দেখা দেয়। হ্যাঁ, এর ফলে সে কি হয়, যে কোনো ধরনের ডিসচার্জ হতে পারে, দেখা গেল ডায়রিয়া হতে পারে, হ্যাঁ, তারপরে এক্সেসিভ লিকুরিয়া হতে পারে, তারপরে আমাদের মিনসেস এক্সেস হতে পারে, তারপর রক্তপাত হতে পারে, হেমোরেজ হতে পারে, এই টাইপের যে কোনো কিছু হতে হতে সেখানে সে আবার একটা উইকনেস চলে আসে। হ্যাঁ, আবার তখন দেখা যায় যে এই উইকনেস থেকে সে আবার ভালো হতে চায়, কিন্তু সে পারে না। জি, আপনার প্রেজেন্টেশনটা বলুন। আবার দেখা যাচ্ছে না ও, আজকে স্যার, ঝামেলা আবার হয়েছে। আগের মতো জামিল হয়ে সাহেব গেছে। এভাবে করছে কেন? এভাবে কেন করছে? স্যার, উনি মনে হয় বোঝে না, ওনার মনে হয় চায় না, কিছু বুঝতে পারছি। বোঝে না, ডিস্টার্ব করতেছে কোনটা? ফোনে বিভিন্ন রকম নাড়াচাড়া করতেছে, উনি আসলে একটু সমস্যা নতুন। ওই মিস্টার জামিল সাহেব কি শুনতে পাচ্ছেন? আপনি এক কাজ করি, আমাদের প্রেজেন্টেশন বাদ দিই, আমরা এমনি কথা বলি। সরি, আমরা প্রেজেন্টেশনটা বাদ দিই, তাহলে এমনি কথা বলি। ভালো ছিল, হ্যাঁ, কিন্তু ওনাকে কি মিউট করে দেওয়া আলোচনায় যায় ফিরে না? বুঝিনি কি বললেন। বলছি বলছি, জামিল সাহেবকে কি মিউট করে দেওয়া? জামিল সাহেব, আপনি আপনার এটি স্টপ করেন তো। জি স্যার, আপনার আলোচনা চালিয়ে যান, আমি রিমুভ করে দিছি, উনি পরে আসলে আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা আবার যাব না এমনি আলোচনা করব? জি 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 স্যার, জি, স্লাইড দেন স্যার, এখন আসবেন প্রেজেন্টেশন স্যার। দেন। আচ্ছা আচ্ছা, তাহলে আবার স্লাইডে যেতে হবে না। আজকে স্লাইডের উপর মনে কুফা পড়ছে। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডটাতে ছিলাম না, এখন দেখা যাচ্ছে? জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ক্যালিবাইক্রোমের সাধারণত সাইকেলটা এরকমই হয় যে সে তার যে অপূর্ণতা, হ্যাঁ, যে কোনো কিছুর অপূর্ণতাটাই সে পূরণ করতে চায়, কিন্তু তার মধ্যে ওই কাঠিন্যটা চলে আসে, মানে সে
বাইরের কোনো ইনফরমেশন বা বাইরের কোনো কিছু সে নিতে চায় না, ধারণ ক্ষমতা তার কমে যায়। এর ফলে তার হাইপার সেন্সিটিভিটি আসে, ইরিটেশন আসে, তার ফলে কিছু ডিসচার্জ হয় এবং তার মধ্যে আবার উইকনেস চলে আসে। হ্যাঁ, এই জিনিসটা আমরা খেয়াল রাখি। আচ্ছা, এটা আমরা আলোচনা করছি। আচ্ছা, আর আমরা যদি স্কিন ইরাপশনের ক্ষেত্রে দেখি যে ডিউরিং প্রেগন্যান্সির ক্ষেত্রে ইট মে বি এনি স্কিন ইরাপশন, একনি, patchy, baldness, some small growth, etc., etc., especially in during pregnancy. হ্যাঁ, এই সময় আমরা দেখব যে যদি এরকম স্কিন ডিজিজ গুলো পাই তাহলে আমি ক্যালিকার্ভের কথা চিন্তা করতে পারবো। আচ্ছা, in Calicarb, the asthmatic symptoms are generally worse at early morning like 3 a.m. to 4 a.m. যদি আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমাদের এখানকার প্রেজেন্টেশন গুলা ডিরেক্ট বই থেকে করো তো। আচ্ছা, এটা না হয় আমরা আপাতত করি, স্কিপ করি, আমাদের ভালো লাগবে না, আমরা আলোচনা করি, ঠিক আছে? প্রেজেন্টেশন এরপরে বই থেকে সরাসরি নেওয়া তো অতটা ভালো লাগবে না, আমি এমনিতে আলোচনাটা করি, তাহলে মনে এর থেকে ভালো লাগবে প্রেজেন্টেশনের চেয়ে। আচ্ছা, যদি আমরা ক্যালকাপ সম্পর্কে জি স্যার, জি স্যার, স্যার কাশিতে ভুগতেছি স্যার, বুঝছেন স্যার, খুশখুশে কাশি। ক্যালিকার্বনিকা পড়ছেন তো? এটা জি স্যার, ট্রান্সলেট করেন স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে ক্যালিকার্বের সাধারণত যে যদি ইন্ডিকেটিং যেসব সিমটমস এটা আমরা পাবো, সাধারণত যে হার্টের যে উইকনেসটা, এই জিনিসটা আমরা পাবো। তারপরে আমাদের পালসটা পাবো খুব ফিবল, খুব দুর্বল। হ্যাঁ, এবং এই রুগীগুলা সাধারণত দুর্বল থাকবে, আর চোখের উপরের পাতা একটা ব্যাগের মতো ফুলে থাকবে, এরকম আমরা আগে বলছি। আর রুগীর যদি গায়ে হাত দেওয়া হয় তাহলে সে চমকায় উঠবে। হ্যাঁ, বিশেষ করে পায়ের তলায় হাত দেওয়া মাত্রই একেবারে খুব বেশি চমকায় ওঠে। আর ক্যালিকার্বের রাত্র 3টার দিকে তার সব সিমটম গুলো বৃদ্ধি পায়। আর কি বলে তার বিভিন্ন ডিসচার্জ, আমরা যেমন সাইকেলটাতে পড়ছিলাম না যে ডিসচার্জে তার সমস্যা হয়, তো দেখা যায় যে সে যদি বেশি পরিমাণ তার কি বলে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, অথবা কোনো কারণে যদি অতিরিক্ত পরিমাণে তার কোনো মাস্টারবেশন হয়, মাস্টারবেশন করতে পারে বা যাই করুক না কেন, ডিসচার্জটা যদি বেশি হয় তার ফলে সে মানে হয়ে যায়, তার চোখের আইসাইটটা কমে যায়, ঠিক আছে? এই জিনিসটা আমরা এটার সাথে দেখেন কত সুন্দর একটা সিমটম, যে ওই কি হয় যে তার যদি এক্সেসিভ ইন্টারকোর্স অথবা এরকম যদি তার বেশি পরিমাণ ক্ষয় হয়, সেক্ষেত্রে তার দৃষ্টিশক্তি কমে যায়। হ্যাঁ, মজার একটা লক্ষণ। আর এখানে ওই যে ইরাকটেশনে তার একটা এমএল আছে, কার্বোভেজও আছে। আর এই রুগীটা ক্যালিকার্ব রুগী সাধারণত একা থাকতে চায় না এবং সবকিছুতে তার গ্যাস হয়। হ্যাঁ, আর পেট সবসময় দেখা যাবে যে অ্যাবডোমেনে খুব বেশি পরিমাণ গ্যাস দিয়ে ভর্তি, আর যা খায় তাতেই তার গ্যাস হয়ে যায়, আমরা এটা আগেও বলছি। আর সকালবেলা, বিশেষ করে সকালবেলা এই জিনিসটা হয় যে সে মুখ ধুইতেছে, এই সময় তার এপিস্টেক্সিস হতে পারে, নাক দিয়ে রক্ত পড়া। হ্যাঁ, আর ক্যালিকার্বের যদি দাঁতের যন্ত্রণার কথা বলা হয় তাহলে দেখা যাবে যে শুধুমাত্র সারাদিন বা সারাক্ষণ কখনো কোনো যন্ত্রণা হয় না, কিছু খেতে গেলেই তার যন্ত্রণা হয়। আর বিশেষ করে ওই তার যে ইসে থেকে গাম থেকে টিথ গুলো মনে হয় যেন আলগা হয়ে গেছে, এরকম একটা অবস্থা তার তৈরি হয়। আর এখানে আমরা তো আগে বলছি যে স্টিচিং পেইন থাকে। হ্যাঁ, তারপরে হাঁপানির ক্ষেত্রে যে ভোর রাত্রে বাড়ে সেটা আমরা বলছি, উঠে বসে থাকতে হয়, আর গলার মধ্যে যেমন কাটা ফুটে আছে এরকম একটা অনুভূতি হয়।
অনেক সময় দেখা যায় যে প্লুরিসি হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্যালিকার প্রায় খুব আরাম দেয়। আর আমরা আগে বললাম যে ইনসের পূর্বে ওই আমরা যে কোমরের ব্যথার কথা বলে আসছিলাম এই আমাদের স্লাইডের প্রেজেন্টেশনের সময়, তখন আমরা এটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, ক্যালিকার্পকে ইউজ করতে পারবো, আমরা মনে রাখবো। আচ্ছা, যদি আমরা এর মনের কথা বলে ফেলছি, তারপর আবার একটু বলি যে সে খুব খিটখিটে হয়, কি বলে হোম সিকনেস তার মধ্যে আছে। আর যদিও সে মানে খুব খিটখিটে থাকে এবং খুব রাগী টাইপের থাকে, কিন্তু তার কিন্তু খুব ভীতু টাইপের হয় আবার। হ্যাঁ, বিশেষ করে তার ভূতের ভয়, ঠান্ডা লাগার ভয়, চোর ডাকাতের ভয়, এগুলো খুব পেয়ে বসে। আর সামান্য একটু শব্দতেই সে খুব চমকে ওঠে। আর এটা আমরা আগে বলছি যে সে ভাবে যে তার রোগ বা তার যে চারিদিকে যে সমস্যাগুলো, এগুলো আর ঠিক হবে না। এরকম একটা ব্যাপার তার মধ্যে আছে। তো এটা আমরা যদি নিউমোনিয়ার ক্ষেত্রে দেখি, নিউমোনিয়া, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এই সকল ক্ষেত্রে আমরা যদি একটু বেশি এই যেহেতু বর্তমান সিজনটা এরকম যাচ্ছে, নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে তার চেস্টে, বিশেষ করে রাইট সাইডে মনে হয় যেন স্টিচিং মানে সুই ফোটানোর মতো একটা ব্যথা থাকে, এবং এটা মনে হয় যেন যে বুকের এই পাশ থেকে একেবারে পিঠ পর্যন্ত চলে যাচ্ছে। আর যখন যেই সাইডে তার পেন হয় বুকে, সে সাইডে সে শুইতে পারে না, এরকম একটা হয়। আর সহজে তার এক্সপেক্টোরেশনটা খুব কষ্টকর। হ্যাঁ, অত্যন্ত মানে শ্বাসকষ্ট উপস্থিত হয়, কিন্তু কোনো বের হয় না, মিকাস বের হয় না। হ্যাঁ, চোখের পাতা ফোলা দেখা যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি ব্রাউনিয়ার কথা বলি, সেখানেও বুকে কিন্তু এরকম সূচ ফোটানোর মতো একটা পেইন হয়, কাশলে বাড়ে। হ্যাঁ, রুগী হাত মুখ চেপে ধরে এটা। আর যদি তার যে সাইডে পেইন হয় সেই সাইডে চেপে শুইলে তার আরাম হয়। এটা কিন্তু ব্রাউনিয়ার ক্ষেত্রে আমরা দেখব। কিন্তু এখানে আমরা দেখতেছি যে ক্যালিকার্পের ক্ষেত্রে কিন্তু তার এই যে পাশে ব্যথা সে পাশে চেপে শুইতে পারে না। এই জিনিসটা আমরা ডিফার করে নিব। হ্যাঁ, তারপর যদি ফেরামফসের কথা বলি, এটা অ্যাকোনাইট অ্যাকোনাইট এবং ব্রাউনিয়ার মিশ্র যে সিমটম গুলো আসে, সেক্ষেত্রে আমরা একে ইউজ করতে পারবো। ফেরামফসের কথা বলতেছি আর কি। বিশেষ করে জ্বর, তারপর বুকে ব্যথা থাকবে। হ্যাঁ, তারপরে এক্সপেক্টেশনের সামান্য ব্লাড থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ফেরামফসকে চিন্তা করতে পারবো। আর অ্যান্টিম টার্টের কথা যদি হয়, তাহলে সর্দি মানে যেই এক্সপেক্টেশনটা সহজে আসবে এবং বুকের ভেতরে গড় একটা শব্দ থাকবে। হ্যাঁ, তারপরে হয় কি বলে দুর্বলতা। হ্যাঁ, তারপরে তার মধ্যে স্লিপিনেস এটা থাকবে। এই জিনিসটা আমরা দেখবো। আর সেনেগার ক্ষেত্রেও ডিসপোনিয়া থাকে, চেস্টে পেন থাকে, ব্যথার জন্য তার হাঁচি কাশি দিতেও তার কষ্ট হয়। এই জিনিসটা আমরা দেখবো যে সেনেগার ক্ষেত্রে আছে। আর প্লুরিসির ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা দেখবো যে বাম দিকের বুকে সূচ ফোটানো ব্যথা হয়, আর বুক খুব ধরফর করে, আর ড্রাই কফ থাকে, ভোর 3টায় তার বেশি থাকে, এবং তার যখন শ্বাস নেয় তখন তার পেনটা বেশি থাকে। আর ব্রায়োনিয়ার পরে যে প্লুরিসির ক্ষেত্রে আমরা দেখবো যে ব্রায়োনিয়ার পরে ক্যালিকার্পকে আমরা বেশি ইউজ করতে দেখা যায়। আর যদি হাঁপানির ক্ষেত্রে আমরা যদি বলি যে অ্যাজমা, যেটা অ্যাজমার ক্ষেত্রে আমরা ক্যালিকার্পে দেখবো যে তার পেল মানে ফেসটা পেল হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তারপরে অ্যাপিসমেলের মতো প্রসাব, ব্রায়োনিয়ার মতো প্রসাবটা অল্প থাকবে। হ্যাঁ, কিন্তু অন্যদিকে আবার ইটা খুব বেশি থাকবে। হ্যাঁ, মুখ ভর্তি লালা থাকবে। হ্যাঁ, আর শরীরের উপর অংশে ঘামবে। এবং আমরা তো সব জায়গায় দেখতেছি যে ক্যালিকার্প তার ওই কি বলে হয়, সবসময় একটা ইরিটেটিং ভাব তার মধ্যে থাকে। হ্যাঁ, আবার একলা খোলা জায়গায় সে থাকতে চায় না, সামনের দিকে ঝুঁকে থাকে। হ্যাঁ,
ভোরবেলায় বাড়ে সেটা আমরা আগেই বলছি। আর যদি মধ্যরাতে বা এই মধ্যরাতের পরে যদি বৃদ্ধি থাকে তখন আমরা এই অ্যাজমার ক্ষেত্রে আর্সেনিককে চিন্তা করতে পারি। আর অ্যাজমার এই ইসের জন্য টানের জন্য রোগী শুয়ে থাকতে পারে না, তাকে উঠে বসতে হয়, দম বন্ধের ভাব থাকে, তারপর বুকে সাই সেই শব্দ থাকে। হ্যাঁ, আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে দেখা যাবে যে ভোর 3টা থেকে 4টায় বৃদ্ধি, বর্ষা অথবা শীতে ঠান্ডা পড়লে তার অ্যাজমা যা ওঠে সেটা একেবারে দড়ির মতো। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা ইসে কি বলে ক্যালিবাইয়ের ক্ষেত্রে ভালো জানি। আর ক্যানাবিস ইন্ডিকার ক্ষেত্রে আমরা দেখবো যে কার্ডিয়াল অ্যাজমা, হ্যাঁ, মানে তার হার্টের ডিজিজের সাথে অ্যাজমা, এই জিনিসটা আমরা দেখবো ক্যানাবিস ইন্ডিকার ক্ষেত্রে। আর কি বলে পালপিটেশনটা বেশি থাকবে। আর রুগী পেইনের জন্য মানে বাঁদিকে চেপে শুইতেও পারে না, এরকম একটা অবস্থা তৈরি হয়। আর ল্যাকেসিসের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাজমার ক্ষেত্রে ঘুমাতে ঘুমাতে হঠাৎ মানে টান বেড়ে যায়, রুগী গায়ে কাপড় রাখতে পারে না, মুখের কাছে যদি সে কেউ যদি বাতাস টাতাসও করে সেটা সে সহ্য করতে পারে না। হ্যাঁ, তারপর গলা থ্রোটে একটা পেইন হয় এবং তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তারপরে নেজার ক্ষেত্রে এই নেজার ক্ষেত্রেও আমরা দেখবো যে এই ইসে কার্ডিয়াল অ্যাজমা, হ্যাঁ, মানে ইসের হার্টের ডিজিজের সাথে অ্যাজমা। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা দেখব যে ক্যালিকার্বের সামান্য ঠান্ডা লাগলেই বুকের মধ্যে পেনটা হবে এবং সেই পেনটা কি হবে যে স্টিচিং পেন, সুচ ফোটানোর মতো একটা পেন। তারপরে ডিসপেপসিয়ার ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে বিশেষ করে যারা ওল্ড এজড, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা এই ক্যালিকার্বকে চিন্তা করতে পারবো। ওল্ড এজের ডিসপেপসিয়ার ক্ষেত্রে, অজীর্ণর ক্ষেত্রে দেখা যাবে যে তার সামান্য আহারেই তার পেট ভরে যাবে, এরকম একটা অবস্থা, এবং যা খাবে সেটাই দেখবে যে পেট ফুলে উঠছে। আর সবসময় একটা বমি বমি ভাব আসবে। হ্যাঁ, আর বমি হলে সেটা একটা টক গন্ধযুক্ত বা টক টাইপের একটা বমি হবে। আর আমরা দেখবো যে লিভারের যে স্থানটা সেখানে সুচ ফোটানোর মতো একটা পেইন আসবে। আর তার যে মলের ক্ষেত্রে আমরা দেখবো যে মল আকারে বড় হবে এবং তার বের হতে খুব কষ্টকর একটা অবস্থা তার তৈরি হবে। এই জিনিসগুলো আমরা ক্যালিকার্বের ক্ষেত্রে খেয়াল করব। আর কোমরের ব্যথার কথা আমরা আগে বলছি। আর যদি রেসপিরেটরি সিস্টেমে তার যে ডিজিজ সেটা ক্যালিকার্বের যে ইন্ডিকেটিং যে সেটা সাধারণত ডান ফুসফুসের, আমরা বলছি যে রাইট লাং এর লোয়ার পোর্শন, সেখানে খুব বেশি পরিমাণে একটা মানে সুচ ফোটানোর মতো একটা পেইন আসবে। আর বিশেষ করে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমরা দেখবো যে যদি লক্ষণ সাদৃশ্য দেওয়া যায় ক্ষেত্রে ক্যালিকার্বও কিন্তু খুব ভালো কাজ করে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর অন্যান্য লক্ষণগুলো তো অবশ্যই আমাদের মিলিয়ে নিতে হবে, বিশেষ করে কফ, তারপরে থায়াসিস, টিবি যেটাকে বলি, অ্যাজমা, তারপরে কি বলে হার্টের যে ইডিমা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই ক্যালিকার্বকে আমরা ইউজ করতে পারবো। আর দেখেন চোখের কিছু রোগের ক্ষেত্রে আমাদের ক্যালিকার্বকে ইউজ করা যায়, যেমন চোখের ভিতরে জ্বালা, সুচ ফোটানো, ব্যথা, হ্যাঁ, তারপরে যদি ইসের চোখের ওই উপরের পাতা আমরা দেখবো যে থলের মতো ব্যাগের মতো ফুলে উঠছে, হ্যাঁ, এবং ইনফ্লামেশনটা এরকম যে একেবারে লাল হয়ে যায়, হ্যাঁ, আলো সহ্য করতে পারে না, চোখের কোনায় ঘা হয়, পুজ হয়,
সেক্ষেত্রে আমরা ক্যালিকার্পকে চিন্তা করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের হার্ট ডিজিজের ক্ষেত্রেও আমরা ক্যালিকার্পকে চিন্তা করতে পারবো। যেমন এখানে ই হবে যে তার হার্টের যে উইকনেস, এর কারণে রোগী মানে জোরে চলতেও পারে না। হ্যাঁ, জোরে চলাফেরা করলেই দেখা যায় যে সে হাঁপায় ওঠে। হ্যাঁ, বাম পাশে শুলে সে মানে কষ্টটা বেশি হয়, এই জন্য ডান পাশে শোয়। এক্ষেত্রে আমরা যদি তুলনা করি ক্যাকটাসের ক্ষেত্রে আমরা দেখবো যে রোগী বাম পাশে চেপে শুইতে পারে না, ব্যথা হয়, মনে হয় যেন হৃৎপিণ্ডটা কেউ একবার মুট করে ধরে আছে আবার ছেড়ে দিচ্ছে, এরকম একটা। হ্যাঁ, তারপর আমরা যদি গ্রেন্ডেলিয়ার কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে ঘুমাইতে ঘুমাইতে ঘুমের মধ্যে অনেক সময় দেখা যায় যে রোগী হঠাৎ মানে শ্বাস বন্ধ হয়ে আসে, এরকম একটা অবস্থা, পালপিটেশন বেড়ে যায়, এরকম অবস্থা আমরা দেখতে পাবো। তারপর ইডিমার ক্ষেত্রেও ক্যালিকার্প ভালো কাজ করে কিন্তু। হ্যাঁ, ইডিমার ক্ষেত্রে যদি আমরা বলি যে ক্যালিকার্পের হৃৎপিণ্ডের উইকনেস বেশি দিন যদি স্থায়ী হয়, তখন দেখা যায় যে ওই ইডিমা তৈরি হয়। হ্যাঁ, আমরা যদি মনে করি যে শুধু কিডনি ডিজিজের জন্য ইডিমা হয়, হাত পা ফুলে যায়, তাও কিন্তু না। অনেক সময় হার্টের ডিজিজের কারণেও কিন্তু হাত পা ফুলতে পারে। বিশেষ করে পায়ের কথা বলা হয়েছে যে বিশেষ করে পা কিন্তু হার্টের বিভিন্ন ডিজিজের কারণেও পা ফুলতে পারে। যেমন হাইড্রোথোরাক্স হতে পারে, আমরা ক্যালিকার্পে দেখতে পারি। তারপরে নিঃশ্বাস নিলে তার মধ্যে সাইসে একটা শব্দ আসবে, চামড়াটা শুষ্ক থাকবে। হ্যাঁ, বিশেষ করে বৃদ্ধ লোকদের এরকম যদি ইডেমা আমরা দেখি, তখন দেখা যায় আমরা এই ক্যালিকার্পকে ইউজ করতে পারবো। আর ক্যালিকার্পের যে ইডিমাটা, হ্যাঁ, মানে সেটা কিন্তু হঠাৎ করে উপস্থিত হবে না, এটা ধীরে ধীরে হয়। হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে ইয়ের হার্টটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে সে উঠতে গেলেই, যে কোনো সিঁড়ি দিয়ে বা যে কোনো উঁচু স্থানে উঠতে গেলেই সে হাঁপায় যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখবো। এবং চোখের পাতাগুলো ফুলে থাকবে, এরকম একটা দেখবো। তখন আমরা তাহলে ক্যালিকার্পকে চিন্তা করতে পারবো। যদি আমরা করি, তুলনা করে দেখি যে অ্যাপোসাইনামের ক্ষেত্রেও কিন্তু এরকম আমরা দেখবো যে এরকম ইডিমা আছে। হ্যাঁ, শ্বাসবন্ধের মতো তার অবস্থা হয়, তারপরে হার্টের একটা পালপিটেশন আমরা দেখতে পাই। আর ডিজিটালিসের ক্ষেত্রেও আছে, এরকম ইডিমা দেখা দেয়। কিন্তু আমরা ডিজিটালিসের ক্ষেত্রে দেখবো যে তার পালস কত পাবো, 40-এর নিচে, না 40 বা 40-এর নিচে, তখন আমরা সাধারণত ডিজিটালিসকে চিন্তা করতে পারবো। আচ্ছা, এখন মোটামুটি আমাদের বিশেষ বিশেষ আলোচনা এগুলাই, কিন্তু ক্যালিকার্প আরো অনেক আলোচনার আছে, অনেক বড় একটা মেডিসিন। হ্যাঁ, কিন্তু মেইন কিছু পয়েন্টই আমরা আলোচনা করলাম। আর আপনারা তো জানেনই, ইউজ করে থাকেন সাধারণত বেশ। আর যদি ফিমেল ডিজিজের ক্ষেত্রে যদি আমরা বলি যে স্ত্রী মানে ওমেনদের কয়েকশনে তার খুব অ্যাভারশন আছে। হ্যাঁ, মানে খুব একটা পেইন হয় কয়েকশনের সময়, এই কারণে সে মানে কয়েকশন খুবই তার অপছন্দের একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর মিন্স দেখা যায় একটু লেট হয়, আর খুব অল্প পরিমাণে ডিসচার্জ। আর এই সময়, মিন্সের সময় আমরা দেখবো যে তার কোমরে একটা পেইন সেটা হতে পারে। আর মেলের ক্ষেত্রে দেখেন, মানে ফিমেলের ক্ষেত্রে কিন্তু কয়েকশনে অ্যাভারশন দেখা যাচ্ছে, কিন্তু আর মেলের ক্ষেত্রে কিন্তু সেখানে মানে ডিজায়ার, খুব বেশি ডিজায়ার থাকে। হ্যাঁ, কিন্তু আপনার ইন্টারকোর্স সে খুব উইক হয়ে যায়। হ্যাঁ, এবং তার অন্যান্য সিমটম গুলো বেড়ে যায়। আচ্ছা, এখন আমরা মোটামুটি আলোচনা শেষ করে ফেলবো, যেহেতু 10টার কাছাকাছি চলে আসছে।
এর যদি এখন বলে আমার মোডালিটিস এর কথা যদি আমরা বলি, সাধারণত আমরা দেখবো যে এর বৃদ্ধিটা আমরা এর আগে বলছি যে রাত 3টার দিকে, হ্যাঁ, তো এটার বেশি বৃদ্ধি হয় বিশেষ করে। তারপরে উইন্টার সিজনে, তারপরে কোয়াশনের পরে, হ্যাঁ, তারপর কফি এগুলা খেলে বা দিকে চেপে শুইলে বাড়ে। আর সাধারণত সে আরামে থাকে হচ্ছে গরমকালে, দিনে চলার সময় সামনের দিকে ঝুঁকলে, হ্যাঁ, তারপরে ঢেকুর উঠলে সাধারণত সে আরাম পায়। তাহলে মোটামুটি আমাদের ক্যালকার্ভ নিয়ে আলোচনা এটুকুই। আর একটু আলোচনা করার সময় করা যেত, কিন্তু ওই আজকে ওই স্লাইড প্রেজেন্টেশনের সময় আমরা বারবার বিরতি দিতে হয়েছে। তো সকলকে ধন্যবাদ। আজকে যদিও আমি শারীরিকভাবে অতটা ফিট ছিলাম না, আল্লাহর কাছে শুকরিয়া দাও এতক্ষণ আপনাদের সময় নষ্ট করতে পারছি। ধন্যবাদ স্যার। স্যারেরা কি আমাকে শুনতে পাচ্ছিলেন এতক্ষণ নাকি? হ্যালো। জি স্যার, আপনাকে পুরোপুরি শুনেছি। আচ্ছা আপনার আচ্ছা, শারীরিক ধন্যবাদ। অসুস্থতা সত্ত্বেও আপনি সুন্দর ডেলিভারি দিলেন স্যার, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরো স্যাররা আছেন, আপনি আসুন, বারবার আসুন, আপনাকে মিস করি আমরা সবসময় স্যার। জি স্যার, আমিও খুব মিস করি আপনাদের স্যার। জি 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 ইনশাল্লাহ জি। স্যার আমি থাকতে চেষ্টা করবো ইনশাল্লাহ। স্পাইক্রোম পড়াচ্ছেন, তারপরে দেখি না ক্যালিকাট পড়াচ্ছেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ও আগে যখন ওই প্রথমে সোয়েলিংটা বললেন যে উপরের, তখন তো বললেন যে এটা তো ক্যালিকার্ভের, তখন আবার ক্যালিকার্ভে ঢুকলাম। বোরিং এর স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। দেখেন ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আসছে। আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই যে স্যার আমি কাশিতে ভুগতেছি স্যার, কাশি ক্যালিকার খান। সহজে যায় না। কাশির বৃদ্ধি কখন হয় সেটা বলেন। ক্যালিকার্ভ খাবো, এই বৃদ্ধি ঠিক নাই। বৃদ্ধি অনেক সময় দেখা যায় যে বাবুল স্যার, আহ একটু কথা। জি স্যার, কামরুল স্যার কেমন আছেন স্যার? তুমি দিবেন তো? স্যার পটাশিয়াম কি স্যার? জি স্যার, জি স্যার, আমি একটু খুব ব্যস্ত ছিলাম অফিসের কাজকর্ম নিয়ে। আচ্ছা আচ্ছা, এখন থেকে ইনশাল্লাহ ফ্রি ইনশাআল্লাহ। আশা করি আর কি। আবার কোন দিন আবার কোন কাজে পড়ি বলা যায় না। আশা করি এখন থেকে একটু যাক, মানে ঠিক ওই আছে, আমাদের গত 2 দিন আগে পেপারস মোটামুটি সাবমিট করে ফেললাম, তো এখন একটু আর কি কি পেপার স্যার? চাপটা কম আছে। ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন গুলা এইগুলা রেডি করে দিলাম, ওরা কালকে রিটার্ন সাবমিট করবে, আচ্ছা, এই আর কি। তাই এই কাজের এই আর কি নীতি নৈতিকতার কথা বলা হয়, তখন লাস্ট একটু গ্যাপ দেওয়া। জি স্যার, নীতি নৈতিকতার কথা বলা হয় স্যার। বুঝি নাই কথাটা, কেমন যেন ভেঙে আসতেছে স্যার। মানে মানে ক্যালিকার্ভের বলতেছে যে খুব নিয়ম নীতির মধ্যে চলে নাকি কামরুল স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ও হ্যাঁ হ্যাঁ, সে আসলে মানে সবকিছু করে বন্ধ, মানে বসে থাকে আর কি, হাত পা গুটিয়ে বসে থাকে, এরকম একটা অবস্থা। সাধারণত দেখা যায় যে হার্টের সমস্যাগুলো হলে, হার্টে কোনো সমস্যা হইলে কিন্তু আমরা কেলি গ্রুপের মেডিসিন গুলা দেই। সমস্যা হলে ওর বিয়ে করাই দিতে হবে, কারণ ঠিক হয়ে যাবে। পটাশিয়াম যখন বেড়ে যাবে তখন কিডনির উপরে ইয়েটা হয় না, তখনই তো তোমার ইফেক্ট আছে না। পটাশিয়াম বেড়ে গেলে, কমে গেলে ব্লাডের মধ্যে একটা হার্টে একটা আছে, ডিঅ্যারেঞ্জমেন্ট হয়। তাহলে আমরা ক্যালিকার্ভ থেকে স্যার কি শিখলাম? প্রথমত ক্যালিকার্ভ হচ্ছে প্রথম শ্রেণীর শীতকাতর। ক্যালিকার্ভের ব্যথাটা হলো হুল ফোটানো ব্যথা,
ব্যথার একটা নির্দিষ্ট সময় আসে, সেটা হলো মধ্যরাত্রির পরে 3টা থেকে, না অনেক আছে স্যার বলছি 3টা এমনকি 6টাও 2টা হতে পারে। থেকে, না 2টা থেকে 3টা শুরু হয়। তবে 3টা থেকে 4টার মধ্যে একদম প্রমিনেন্ট। কেলিকার্বের পেইনটা হলো, আমি আর কি রিভিউ করতেছি, আমার ভুলটা আপনারা দেখেন আর কি। জি জি ম্যাম, থ্যাংক ইউ। কেলিকার্বের পেইনটা হলো সুস্ফুটানো ব্যথা এবং পিন পয়েন্ট, যেটা কেলিবাইক্রোম এবং কেলিকার্ব সেম ইন্ডিকেশন। তারা হাত দিয়ে ধরে দেখাবে যে পেইনটা এইরকম, ইন্ডিকেশন করে দেয়। কেলিকার্ব শীতকা তো ডিসিপ্লিন খুব মেনটেন করে, সেটা তো বলাই হয়েছে। কারণ এমন ডিসিপ্লিন যে রং রং সাইডে সে যায় না। মহসিন স্যার বলে যে গাড়ি সিগন্যাল না থাকলেও দেখা যায় সে সিগন্যাল, মানে সিগন্যালে কোনো পুলিশ না থাকলেও, বাংলাদেশের ব্যাপারটা কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু সিগন্যাল যখন থাকে গাড়ি কিন্তু চলে না। একমাত্র বাংলাদেশেই দেখা যায় যে সিগন্যালের দিকে তাকায় না, মানে পুলিশ আসেনি দেখে, পুলিশ না থাকলে দিয়ে টান, এই আর কি। কিন্তু কেলিকার্বের রোগী সেটা করবে না। তারপরে আর কি ইডিমা হবে। ইডিমা হওয়ার কারণটা আমরা দেখবো যে তখন হার্টের এবং কিডনির টেস্ট গুলো আমরা দিব, যেহেতু এটা পটাশিয়াম। তখন দেখা যাবে যে ইডিমার কজের মধ্যে যে হাই ব্লাড প্রেশার অথবা ক্রিয়েটিনিন লেভেলটা কেমন, সেটা আমরা দেখব। আর কাশিটা হলো, কেলিকার্বের কাশিটা হলো যে আপনার ওই টাইমটা যে রাত্রে মানে কাশির চড়তে উঠে যাবে এবং 2টার পর থেকে 4টা, বিশেষ করে 3টা 4টার মধ্যে কাশির বৃদ্ধি কেলিকার্ব। আর অ্যাবর্শনের জন্য আমরা জানি কিছু মেডিসিন আছে, যেমন ধরেন সিপিয়া, স্যাবাইনা, তারপরে আরেকটা কি আছে পালসিটিলা, এবং কেলিকার্বও কিন্তু সেকেন্ড মান্থের অ্যাবর্শনের একটা বড় মেডিসিন। যে ফ্রিকুয়েন্টলি যদি অ্যাবর্শন হয়ে যায় এবং সেকেন্ড বা 4th মান্থ, ওর রেপার্টরিটা আমি বলে ক্লিয়ার না, কনফার্ম না, এর মধ্যেই হবে, সেটার জন্য আমরা কেলিকার্ব দিব। কেলিকার্ব হলো ন্যাট্টামিউরের, মানে ন্যাট্টামিউরের পরে কেলিকার্ব খুব ভালো কাজ করে, যেহেতু আমাদের ক্রনিক মেডিসিন, এটা ডিপ অ্যাক্টিভ মেডিসিন, খুব গভীর ক্রিয়াশীল, খুব সতর্কতার সাথে দিতে হবে আমাদের এই মেডিসিনটা। জি স্যার, আর কিছু জানি না। ম্যাডাম, সতর্কতার সাথে না দিলে কি হতে পারে? কি হতে পারে জানেন, যদি টিউবারকুলার হয়, পেশেন্টটা যদি টিউবারকুলার হয়, তখন দেখা যাবে তার কাশিটা বেড়ে যাবে, খুব কঠিন ভাবে বেড়ে যাবে। তার যদি স্কিন ইরাপশন হয় সেটা বেড়ে যাবে, মানে তার ক্রনিক যেই সিমটম গুলা সেগুলা খুব ভাবে রেপিডলি স্প্রেড হবে, সেটা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে নাকি, মানে অ্যাগ্রাভেশন হবে, তাই তো? অ্যাগ্রাভেশন হবে। জি, আর হোমিওপ্যাথির অ্যাগ্রাভেশন তো বুঝেনি। মেডিসিনের অ্যাগ্রাভেশন হলে কিন্তু ওইটা আমরা মেডিসিন দিয়া, ফাইটাম দিয়া, কাউন্সিলিং করে কমাইতে পারে, কিন্তু রুগীরা তো শুনতে চায় না আর কি। ওই অ্যাগ্রাভেশনটা যদি গভীর অ্যাগ্রাভেশন হয়ে যায় তখন তো মানতে চায় না, রুগী হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্যারে বলতেছে এটা অ্যালোপ্যাথি দিয়েও নাকি আটকানো যায় না। অ্যালোপ্যাথি আমরা আটকাতে পারে না এমন কিছু আছে, অ্যালোপ্যাথি ঠিকই আটকাতে পারে, এটা আমরা বলি আর কি। ডিমের করে এটা দেখা যায়, কিন্তু ওরা মানে সাডেন একটা রিলিফ দিতে পারে। মাস দুয়েক আগে হাসি, সকালে উঠলে বিছানা থেকে উঠলে তার কাশি হতো, পাতলা কফ বের হতো, ভালোই কাশি, 2 ঘন্টা চলতো, শ্বাসকষ্ট ছিল। তো কিছু লক্ষণ আমি কেলিকার মিল পাইলাম, তাই কেলিকার 30 দিছিলাম। পর 3 দিন তো, সরি 2 দিন খেয়েছে, 2 দিনের মাথায় এত মারাত্মক অ্যাগ্রাভেশন হলো, পরে ভয় পেয়ে গেছি আমি। বলে না, মানে মারাত্মক। পরে কি বলে, ইনহেলার নিতে হলো, প্লাস আপনার কি দিতে না,
জানে জি স্যার শুনতেছি। মানে ইনারের সঙ্গে ওই যে কি বলে ইয়ার নাকে মাস্ক দিয়ে কি বলে নেবুলাইজার নেবুলাইজার পুরা 10 দিন লাগছে মানে ওখান থেকে ফিরতে। তো আমার মনে হলো যে কি জানি কেলিকার সিলেকশন ঠিক ছিল না। জর্দা স্যার কিছু বলেন। আচ্ছা জর্দা স্যার, এই যে খুঁটা, নাক খুঁটে অরামট্রিফাইলামের নাক খুঁটে ঠোঁট খুঁটে 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 রক্তাক্ত করে ফেলে, এটা কি হবে ভাই? না, পারবো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কষ্ট করতে ভালো লাগে না মনে হয় আমার অরামট্রিফাইলাম পড়তে হবে, মানে ইয়াটা রোজার মরিসন উনি তো খুব সুন্দর করে মানে রেপার্টরি ভাষা লিখছে না, ওখানে মনে পাওয়া যাবে। এমনি অন্য জায়গায় খুঁজলাম কিন্তু আপনাদের ফ্রি আছে কোন দিন বলেন তো? প্রত্যেকদিন ফ্রি। আপনি কবে আসতে যাচ্ছেন বলেন? না না প্রত্যেকদিন ফ্রি না, একটু 12 অবজারভেশনটা একটু পড়বো, নিজে পড়বো, আপনাদের সাথে পড়বো আর কি। কবে পড়বো বলেন? একদিন দেন, এটা আগামী সপ্তাহ, এই সপ্তাহ না আগামী সপ্তাহে দেন। আগামী সপ্তাহে আমি জানাই দেবো ম্যাডাম। আর আগামী আগামীকাল রাজীব আহমেদের এই ক্লাসটা আছে। রাজীব আহমেদ কি সাংঘাতিক ব্যাপার আপনার ফ্রেন্ড তাই না? জি জি ম্যাডাম। আমি খালি বাকি ওই পৃথিবীর রতি মহতি সবগুলি সব দেখি ওই এলাকার কল্যাণ। কি আশ্চর্য লাগে। আপনাদের স্যার বলতেছে বিখ্যাত লোকের বিখ্যাত ফ্রেন্ড, এই গুণী লোকের গুণী ফ্রেন্ড, বিখ্যাত বড় কেন, গুণী লোকের গুণী ফ্রেন্ড। ওনারা হয়তো ভালো বাংলা জানো, আমি হয়তো কমই জানি। জি স্যার। তোমরা কি করছো রে ভাই? হ্যাঁ, আরে কেমন চেম্বার আছো থেকে তোমরা? কে? রেবেকা? হ্যাঁ, রাজা রানী ভালোই থাকে, রাজা রানীরা কি খারাপ থাকে? প্রজারা খারাপ থাকে, বুঝছেন রেবেকা ম্যাম? राजा रानी तो राजा को रानी से प्यार हो गया। প্যার নাই ঝগড়াঝাটি। জোয়ার স্যার, একটা জি রুব্রিক বের ম্যাডাম। করে দেন তো। যে কি ম্যাডাম? মানে আজকে একটা পেশেন্ট আসছে হ্যাঁ আমার কাছে, তার ওই যে ইয়ের ডান বুকে ভার আর কি সমস্যা আর কি, অ্যাজমাটিক সমস্যা। হ্যাঁ কিন্তু ওনার টনসিল যখন নাকি ম্যাট্রিক করছে তখন হলো টনসিল অপারেশনের পর থেকেই তার এই সমস্যা আর কি, মাঝে মাঝে হয় আর কি। এখন ভার্সিটিতে পড়ে ছেলেটা। তার ডান দিকে অর্থাৎ মানে ডান বুকে তার হলো ডান পাশে ব্যথা, বারবার বোধ মানে শ্বাস নিতে স্বাভাবিক, ফেলতে গেলেই কষ্ট। ধীরে বলো, আমরা একটা করে যাই। চেস্ট পেন রাইট সাইড স্যার, জর্দা স্যার। জি স্যার আমি দেখছি, যাই ঢুকে দেখি। কষ্ট একটা করতে করে বলো চাই রেবেকা। না, এখন আমি কষ্ট করাবো বুঝছো? না আমি এই একটু তো রানী প্রেশারের এখন ভিতরে আছি, তো এই জন্য এগুলো মনোযোগ দিতে পারছি না। প্রেশার, আমার শুক্রবারে আমার ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের ম্যাটেরিয়ালস রেডি করতে গিয়ে আমার গলত ধর্ম, কঠিন অবস্থা। ওই যে মায়ের উপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আপনার বললেন যে কি কারণ বন্ধ থাকবে করোনার কারণে। চলতে স্যার জি জি।
ছেলেটা বললো তার জি হলো ম্যাডাম। যে এই যে ফেলতে গেলেই কষ্ট আর কি, নিঃশ্বাসটা ফেলতে গেলেই কষ্ট পায়। করোনার আগ দিয়ে এই সমস্যাটা দেখা দিচ্ছিল, আবার 2-3 দিন ধরে তার আবার এই সমস্যাটা দিচ্ছে আর কি, মানে শীত আসছে এখন আবার এই সমস্যাটা তাহলে তো তুমি তুমি আসছে অ্যাসপিরেশন আমার কাছে ডিফিকাল্ট আসছে। নাও, অ্যাসপিরেশন ডিফিকাল্ট দিয়ে দেখো ডিফিকাল্ট কি কখন? মেডিসিন আসছে। হুম এক্সপ্রেশন ডিফিকাল্ট ওখানে কখন তুমি বলেন, কিসের পরে? চেস্টে শ্বাস নেওয়ার এখন সময় না ইনহেলেশন। মোশন রেসপিরেশনে পাবো। মোশন অ্যাগ্রাভেশন না? হ্যাঁ, শ্বাস ফেলতে গেলে বেশি কষ্ট, আর খাওয়ার পর তার এই কষ্টটা মানে বিশেষ করে এটা দেখেন ম্যাডাম, দুপুরের পরে থেকে এই সমস্যাটা হয়। একটা আচ্ছা আচ্ছা আমি এটা ইয়ে করি, সবচেয়ে ভালো হয় এটা ক্লিপ বোর্ডে নিয়ে যাই। জি 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 আচ্ছা এটার নাম রেসপিরেশন ডিফিকাল্ট মোশন অ্যাগ্রাভেশন, তাই না? তার নড়াচড়া বৃদ্ধি না? হ্যাঁ, শ্বাস নিলে তারপরে শ্বাস নিতে গেলে মানে স্বাভাবিক, ফেলতে কষ্ট আর কি, ওই বুকে ব্যথা করে। এবং রেসপিরেশন ছেলেটা বললো যে দুপুরে খাবার পরে থেকে ঘুমানোর আগ পর্যন্ত এই ব্যথাটা থাকে আর কি, রাত ঘুমের মধ্যে হয়। রেসপিরেশন ডিফিকাল্ট ইটিং আফটার নিলাম। হ্যাঁ, আফটার আপনার দুপুরে খাবার পর। সে ঠিক বললো যে আছে, আমি তো সেটা আসলে ব্যাপার না মেনলি ম্যাডাম। আরে সকালে তো আমরা ব্রেকফাস্ট করি, খাই তো মূলত দুপুরেই। মানে জি। ছেলেটা বলতে খাই একবেলা, ঠিক আছে, সে ওই টাইমটা অস্বস্তিটা লাগে আর কি, আর কাশি দুপুরে আর খাওয়ার আর কি পরে ম্যাডাম? ভাললে নাকটা রেবেকা, দুপুরে খাওয়ার পরে ভাললে হুম? তুই ওই লাইকোপোডিয়ামের কিছু সিমটম জিজ্ঞেস করে আছে কিনা। আমিও তো আমি ওই ওই ই করলাম, মনে হইতেছে লাইক ওই আসে না, আমি তো ম্যাডাম আসলে আর কি ওরকম কিসে করিনি। অ্যাগ্রাভেশন হয়? কোল্ডে? হ্যাঁ তারকে কোল্ড অ্যাগ্রাভেশন, হ্যাঁ কোল্ড হ্যাঁ, এই এয়ারে যে না এই ড্রিঙ্কস? কোল্ড সিজনে চিলি প্যাশেন্ট ড্রিঙ্কস কি খাবার ডিজায়ার ফুডে মাংস খায় চিলি না, প্যাশেন্ট। এটা কোল্ডে, তাই হ্যাঁ না? জি জি কোল্ড হাই, কোল্ড কমন নিলাম। কোল্ড হলে তো অনেক অনেক মেডিসিন আসবে, আর কোল্ড এয়ারে হলে কম আসবে। কোল্ড এয়ারে নেব। কাশি হয় শুষ্ক কাশি, কিন্তু নাকটা ভিজা ভিজা থাকে, মানে নাকের ইটা ওইভাবে নাক দিয়ে পানি পড়ে না, কিন্তু ভিতরে ভিজা ভিজা থাকে আর কি। রেশন ডিফিকাল্ট নুন নিলাম, নুন। হুম, আচ্ছা আর একটা কি বললেন? কফ কি হয়? কফ শুষ্ক কাশি হয় আর কি। কখন বেশি হয় এটা? মাঝে মাঝে কাশি হয় কিন্তু কিছু বের হয় না। আচ্ছা ড্রাই কফ, তাই না? তারপরে তারপরে ড্রাই কফের সাথে কি নেওয়া যেতে পারে? হকিং টকিং গ্রিন এক্সপেকটেশন নেই। আচ্ছা তারপরে কি এটা সকাল দুপুর রাত্রে কখন বাড়ে, নাকি যখন তখন? হ্যাঁ হ্যাঁ, ওইটা স্পেসিফিক করে বলতে পারলো না আর কি। রাত্রে তো হয় না, আচ্ছা রাত্রে ঠিক তো আছে, তার সমস্যা হয় না, দুপুরের পর ড্রাই কফি তো থেকেই অনেক তার মেডিসিন, সমস্যাটা এত বেশি, এত দুপুরের পর মেয়ে থেকেই হবেটা কি? সমস্যাটা বেশি, বুঝছেন। পেয়েছি কফ, কফ এক্সপেক্টেশন উইদাউট, তাহলে এটাকে আমাদের ইন্ডিকেট করতেছে যে কফ ড্রাই। কফ ড্রাই নিতে হবে ম্যাডাম, নিলাম। এরপরে আর কি বলেন? পিপাসা কম, চিলি প্যাশেন্ট আর কি, শীত কাতর। এবং আসিস্টরিতে তার হলো টনসিল অপারেশনের কজেশন আর কি, টনসিল অপারেশনের পর থেকেই তার এই সমস্যাটা দেখা দিচ্ছে, আগে ছিল না।
ডিজিজ নিয়ে আর ভয় ডিজিজ নিয়ে ভয় আছে। কুকুর বিড়াল সে পছন্দ করে না এবং অন্য সাহায্য করে আর কি, কোনো স্বার্থ আছে। সে কৃপণ স্বভাবের। হেল্পফুল নাকি? হ্যাঁ, হেল্পফুল। কৃপণ কৃপণ আর কি, কৃপণ স্বভাবের আবার হেল্পফুল হয় কি করে? এটা তো বিপরীত পথে। এটা আমিও বলতে এমনি চাইছি। কৃপণ হলে তো হেল্পফুল হওয়ার কথা না। সে ধরেন কৃপণরা সে তো সমাজ কল্যাণ কি স্যার, সে বললো যে আমি তো সমাজ কল্যাণ ডিপার্টমেন্টেই করি, ধর কোনো একটা কাজ কাউকে করে দিল, সে ওই ক্ষেত্রে যদি সেটাকে কেউ যদি মানে কিছু দিতে চায়, সে সেটা নেয় না, মানে সেই ক্ষেত্রে বললো হেল্পফুল। কিন্তু এমনি নিজে মানে নিজে ইয়ের অযথা খরচ করে না আর কি। কাকে সাহায্য করলো এটা রিটার্ন হলো তোমার নেওয়ার লোভী না সে, আসে না। ঠিক আছে? সে কৃপণ ঠিকই, কিন্তু সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোভী না। লোভী না, হ্যাঁ হ্যাঁ। নামাজ পড়া বা অন্যান্য মানে ধর্মীয় কাজ সে কেমন হয়। ব্রাদার স্যার, তারপরে আর কি আপনি ম্যাডাম? এলিমেন্টসটা জি। অপারেশন আফটার দেন পজিশন। হ্যাঁ, কজেশনটাই তো অপারেশন আফটার আর কি, দেন তো একটু দেখি স্টেসি স্যার আর কি আছে। টনসিল অপারেশনের পর আর কি। এই রুব্রিকটা জেনারেল ইনজুরিজ অপারেশন এলিমেন্টস ফ্রম ব্রাই নিয়ে কিন্তু আছে জি। স্যার। এই রুব্রিকটা কি নেবে? এটা নেবে, এটা কি নেওয়া যাচ্ছে? এটা তো নেওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অপারেশন এটা এলিমেন্ট। তো জেনারেল নেবেনই, ইনজুরি নাহলে অপারেশন এলিমেন্টস ফ্রম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অপারেশনের পর থেকে তার এসে সমস্যা, তার মানে এটা অবশ্যই নিব আমরা। নিলাম। ওই এটা যে আপনি কি দিবেন? পড়াশোনার ব্যাপারে, হ্যাঁ, যে টাইকোর মতো তার মধ্যে সিমটম আসছে, ওনার সাহসের ইটা একটু কম, ইয়ের ইয়ে করে সে যে কি বলে সারাউন্ডিং দের কাজ সে নেতৃত্ব দেয়। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে রেসপিরেটরি কমপ্লেন আছে? না, বাবা মারা গেছে স্ট্রোক করে, মায়ের ইউটেরাসে টিউমার হয়েছিল, মানে একসাথে অপারেশন। আচ্ছা দেখি কি আছে, দেখে আগে পড়ে। আমি মনে করছিলাম আর্সেনিক আসার কথা, আর্সেনিক এসছে। আর্সেনিক, মার্কসল, নাক্সপম, পালস, কি তোর পানি ব্রায়ো, পিপাসা লাইকো। নাই স্যার? পানি পিপাসা বা ওই আরে যে রেসপিরেশন ইরিটেবিলিটি এগুলো নাই দিতে তো স্যার? আর্সেনিক দেবেন, আর্সেনিক দেবেন, তা তো চিন্তা করার কি আছে। দিয়ে দিবি আর না, রেসপিরেশন ডিফিকাল্টি আর্সেনিক এসছে, আর্সেনিক দেবেন, চিন্তার কিছু নেই। স্যার আর্সেনিক ব্রাইনে কই এসছে আসলো? আপনার, এই যে ব্রাইনে অবশ্যই এটাই নেওয়া হয় নাই যে যে কোন পাশে শুয়ে থাকলে ডান পাশে শুয়ে থাকলেই হয় কিনা, আমি অবশ্য কালকে আসতে না, বলছি এত লাগবে পুরো না। তো। তুমি আর্সেনিকের তো তোমার ওই যে এই একা থাকার ভয়, যেটা উনি কোম্পানি চায়, তারপরে হলো শীত কোয়ান্টিটি খায়, যে পানি কম খাইলেও অল্প খায়, এটা দেখতে হবে না। আর্সেনিক ফাস্টিডিয়াস হয়, আর্সেনিকের কোনো সিমটমই তো দেওয়া হয়নি, তারপরে 16টা কভার করছে।
আর্সেনিকের কিন্তু কোনো সিমটমই ওই দেওয়া হয়নি। 7টা করছে, 16 পাইছে। জি 7টায় 16। হুম। হ্যাঁ, আপনি বুদ্ধি ড্রাই খাইছে কি কফটা কি ওই এভারেজ আচ্ছা নিয়েছি ম্যাডাম, এভারেজ নিয়েছি, এভারেজ তো আছে। শুনেন, সে প্রেসক্রিপশন এভারেজটা কেমিক্যাল নুন। শুনেন, সে কিন্তু অ্যাভারেজটা খুব ভালোভাবে দিতে পারে না। এখানে আমরা ব্রাই নিয়ে যদি চিন্তা করি, তাহলে ব্রাই নিয়ে যখন আমরা এই যে গোটুর হয়ে যাওয়ার যে ভয়, ফেয়ারটা ও তো ফেয়ার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ও যেগুলা নিছে, হতে শুনেন পারে। গোয়ার্দার ভাই, আপনি যে লক্ষণ গুলো নিছেন এভারেজ সব ঠান্ডা কাশির লক্ষণ নিছেন। তো আর্সেনিক তো এখানে চিপ থাকবেই, বুঝছেন না? সে তো আর্সেনিকটা ফেয়ার আছে আছে। ঠান্ডা কাশির জন্য। তো আরেকটা ফেয়ার এটা আছে, ওই যে নিচের দিকে সে তাকায় হয়, উঁচুতে নিচের দিকে তাকায় যে সে ভয় পায়। ঠান্ডা হাই স্ট্রমের ভয় আছে। ফিভার যা এখন ফসফরাসে হাই প্লেস দিলাম, হাই প্লেস সবচেয়ে কার্সিনোসিনের ফেয়ার হাই বেশি প্লেস। হয়। হাই প্লেস কার্সিনোসিন আর্সেনাইট এগুলা বেশি। সেটা এই যে বললো যে তুমি কার্সিনোসিন তো লক্ষণ নিতে যাও, এখন এখন তুমি দেখো ফাস্টিডিয়াস দিলে আর্সেনিক আর এখনো কার্সিনোসিন আর্সেনিক, বাড়ানো যাবে। এখনো আর্সেনিক, এখনো মার্কস, এখন লাইকো 3 নম্বরে এসছে, নাক্স 4 নম্বরে, পালস কিন্তু 6। আমার কাছে কেন যেন মনে হয় লাইকোর পেশেন্ট, বুঝছেন? তো দেন, অসুবিধা কি? কি টেনশন করেন এত? রুগী ভালোই হতে হবে এমন কোনো কথা আছে নাকি? ডান পাশে মানে যে সিমটম গুলা যেহেতু গ্যাস মানে তার 3টার পর ম্যাডাম, থেকে এবারে ডান পাশে ডাক্তারে শোনেন ম্যাডাম, ডাক্তার 3টা মেটেরিয়া মেডিকা অপারেশনের পড়ার আগে পরে ম্যাডাম শোনেন, ডাক্তার মেটেরিয়া জি মেডিকা পড়ার আগে সাহস অর্জন করবে বেশি। মেটেরিয়া শোনেন পড়া যত বাদশা, জরুরি তার থেকে। আজকে এক রুগী আসছে, দেখলাম যে ওষুধে তো কাজ হয় না, আসলে আল্লাহ করে বুঝলাম না। সে কিন্তু আসছিল আমার কাছে আলহামদুলিল্লাহ। এক্সেসিভ লিকুইড ডিসচার্জ নিয়ে, এবং অনেক ইচিং এবং খুবই সমস্যা ওনার। হ্যাঁ, উনি হাঁটতে চলতে গেলে ওনার ইচিং হয় এবং এত বেশি ডিসচার্জ হয়, মনে হয় যেন ওনার পিরিয়ড হয়ে গেছে এরকম। এই মহিলার হিস্ট্রি নিয়ে আমি তারা কার্সিনোসিন দিচ্ছি, ফ্যামিলিতে সবকিছু মিলে। সে 2 মাস পরে আজকে আসছে, তো আমার এগুলো সবই ভালো হয়ে গেছে। তাহলে কার্সিনোসিনে এটা তো সেইটাই। মাথায়ও আসে না, পালসিটিরা দিব না কার্সিনোসিন দিব, খুব আচ্ছা স্যার, আমার তো আমরা আজকে এতক্ষণ কথা বললাম, আমাদের সাথে বিশ্বনাথ স্যার আছে, স্যারের কাছে একটু বড় করুন। স্যার, স্যার আদাব স্যার, বিশ্বনাথ স্যার কেমন আছেন? হ্যালো বিশ্বনাথ স্যার। স্যার আপনি একটু হ্যালো বলেন। আচ্ছা আমি আজকে বিশ্বনাথ হ্যালো, স্যার মনে হয় নিতে কাছে নাই মনে হয়, বুঝছেন আচ্ছা জর্দা ম্যাডাম, স্যার। ম্যাডাম এই যে আপনি আজকে হচ্ছে তো আমার একটা 2-3টা মেডিসিনের ধারণা তো পেলেন তো? এবার কালকে আসলে পরে হুম আরেকটু দেখে লিডিং কোশ্চেন করবেন, অসুবিধা নেই, করে একটা ওষুধ সিলেকশন দেবেন। আর বেশি টেনশন করেন এখন না, আমি ওষুধ কাজ হবে আমি মেনলি যে স্যার ফেলবেন। তাহলে কোন কোন মেডিসিনই করব স্যার? আর্সেনিক এইটা বলে দেওয়া যাবে না ম্যাডাম, আপনার সামনে না বসে না তার আর্সেনিক চলাফেরা, আমার তো চাহনি এগুলো আমি তো দেখে আপনি মাথার দেবেন। মধ্যে, হ্যাঁ সেটা আমি ওইটাই আমি বলছি কালকে আবার আইসেন, আমি আর মানে টেস্টিংটা পুরো নেই তো আপনাকে কালকে আমি ঠিক আছে। পরিচিতের ঠিক মধ্যে তো আছে। স্যার আসলে ও, সমস্যা ভালো না হইলে হুট করে দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? বলি যে আমরা একটা রুগী লিপি স্যার আপনি কিছু বলেন, সেটা স্যার বললো জোয়ারদার স্যার। হ্যাঁ, কি কি নিয়ে হচ্ছে? হ্যালো। ও স্যার শুনেন নাই, আপনি আচ্ছা, তাহলে শুনেন নাই মনে হয় স্যার। কি এর একটা স্যার আনকমপ্লিট। না না, কি মানে শ্বাসকষ্ট? জি জি জি, শ্বাসকষ্ট ও, ওইরকম না স্যার, প্রমিনেন্ট না। সে বলছে হুম, কি মানে টনসিলাইটিস অপারেশনের পর থেকে এই সমস্যাটা হচ্ছে হুম, আর কি। মাঝে মাঝে বুকের মধ্যে ব্যথা করে এবং তখন নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, মানে শ্বাস ফেলতে গেলে যখন হঠাৎ হুম, হঠাৎ হয় আর কি। ও, এই যে এখন শীতের মধ্যে আবার হয়েছে আর কি, ও, 5-6 শীতকালে বছর ধরে ভুগতেছে আর কি।
জি আচ্ছা আচ্ছা। এবং স্যার তার হলো ওই যে 3টা থেকে বললো যে ঘুমানোর আগ পর্যন্তই এই সমস্যাটা হয়। বিকেল 3টে? আপনি হ্যাঁ 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 3টার পর থেকে মানে ঘুমানোর আগ পর্যন্ত সে ভোরে উঠে পড়াশোনা করে, তখন তার এই সমস্যা হয় না। সে ওই ও 3টা 4টার দিকে উঠে পড়াশোনা করে, তখন তার সময় হয় না, দুপুরে খাবার পরেই তার অসুস্থতা হয় আর কি। ও আবার তো মিষ্টি তার পছন্দ, মিষ্টি খায়, লবণ খায়। মিষ্টি খায়, লবণ খায়, আর গরম গরম জিনিস খায় না ঠান্ডা? গরম? হ্যাঁ 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 বললো যে এমনি তো গ্রামের ছেলে তো, বললো যে গরমটাই ভালো লাগে, কিন্তু গ্রামের ছেলে তো বলে যে দেখা যায় দুপুরবেলা হয় বা ভাতটা একটু ঠান্ডা ঠান্ডাই খাওয়া পড়ে, গরম গরম হলেই ভালো লাগে আর কি। আর গ্যাস, পেটে গ্যাস ট্যাস? হ্যাঁ ওই যে স্যার ওই যে ওই সমস্যাটা একটু মানে খেতে পারে না, অল্প পেটে খেলেই অল্প খেলে, খুবই পরিমাণে অল্প খেলে, হ্যাঁ ওই পেটটা ভরে যায় আর কি। অল্প খেলে পেট এবং ভরে তার যায়? স্যার হ্যাঁ হ্যাঁ এবং তার ওই যে তার মধ্যে মানে একটা আছে যে আমি ক্লাসে ফার্স্ট হতে হবে ছোটবেলা থেকে, তার মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি বলে আমার ছিল, কিন্তু আমি যখন 5-এ একটু রেজাল্ট খারাপ বৃদ্ধি পাই আচ্ছা এটা তখন থেকে আমি আবার একটু পড়াশোনায় হয়ে গেছি আর কি। 5-এ মানে ছোটবেলায় ফার্স্টই হয়ে আসতাম, কিন্তু এইটা এসে যখন বৃদ্ধি পাই নাই তখন থেকে আবার একটু হয়ে গেছে শোনায়। কিন্তু তার ও, মধ্যে আবার তার কথাবার্তা সবাই শুনে, সে যেটা বলে তার ভাই হুম তার মানে কথার গুরুত্ব দেয়। হুম হুম। আর কি আছে? প্রতিদিনই গোসল করেন স্যার, প্রতিদিনই গোসল করে। মানে প্রস্রাব পায়খানার কথা বললো যে নর্মালি প্রস্রাব হুম পায়খানা ওরকম কোনো ইন্ডিকেশন নাই। আর ফ্যামিলি হিস্টোরিতে বাবা স্ট্রোক মারা গেছে, মা হলো আছে জীবিত, তার ইউটেরাসের টিউমার আর অ্যাপেন্ডিক্সের অপারেশন। কিন্তু সে আবার যেটা বললো যে মানে আমি আবার জিজ্ঞেস করলাম যখন আবার যে ঝড় বৃষ্টিরও তার আবার ভয় আছে, উঠান থেকে নিচের দিকে তাকাতে পারে। হুম আবার তার যখন এই যে করোনার টাইমে তার মানে প্রথম সে খুব ভয় ছিল, হুম। এই যখন এই শ্বাসের সমস্যা হয়েছে তখন আচ্ছা, খুবই ছিল। তাই আমাদের লাইকোপোডিয়ামে আছে, মার্গারেট টেলর বলেছিলেন 5টা সিমটম নিলে পরে লাইকোপোডিয়াম দেওয়া যায়। সে 3টের থেকে 4টের থেকে 8টা বৃদ্ধি, অর্থাৎ 3টে আবার পেয়ে তার ধরুন। রাইট সাইডে, হ্যাঁ হ্যাঁ, রাইট সাইডেই বুকে ব্যথা। হ্যাঁ, গরম গরম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। হ্যাঁ, গরম খেতে হুম ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। পেটে গ্যাস আছে, ফ্যাটুলেন্স আছে, তারপর অল্প খেলে পেট ভরে যায়। আরেকটা জিনিস হচ্ছে কি, পেচ্ছাপের কোনো দোষ আছে কিনা। এই কয়টা সিমটম মিললে পেচ্ছাপের দোষ মনে হচ্ছে, পেচ্ছাপের কোনো আটকানো বা পেচ্ছাপের সাথে কোনো রকম না, লাল। হ্যাঁ সেডিমেন্ট, হ্যাঁ হ্যাঁ সেডিমেন্ট যায় কিনা না, হ্যাঁ। প্রস্রাবের বললো যে না প্রস্রাব ওইগুলা মানে মোটামুটি ঠিক আছে। তা আমি ওই সেডিমেন্টের কথা জিজ্ঞেস করি নাই স্যার, আমি আসলে বলছি কালকে আবার আইসেন। আমার কাছে মনে হলো যে আচ্ছা, লাইক ওই তার জন্য হ্যাঁ, মানে হবে আমি এইটা বলেছে আমাদের মার্গারেট টাইলার। ওই তারপরে স্যার সে কৃপণ স্বভাব স্যার, সে হ্যাঁ কিন্তু হিসাব করে চলে। হ্যাঁ, ওই ওই এই কথাটা লেখা আছে সে মার্গারেট নিজেই টাইলারের যে বই। বলতেছে, সে নিজেই বলতেছে যে আমি হ্যাঁ সবকিছু হিসাব করে চলি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওনার বইটা আছে না, ডার্ক পিকচারের মধ্যে এই হুম কথাটা হুম লেখা আছে, বুঝলেন? 5টা সিম্পটম দিয়ে লাইকোপোডিয়ামকে দেওয়া যায়, আর কিছু লাগে না। আর আরেকটা কথা বলছিলেন যে ওই শ্বাস ফেলতে কষ্ট। হ্যাঁ, জি 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 ফেলতে কষ্ট হচ্ছে, নেওয়াটা হচ্ছে নিতে স্বাভাবিক। শোন হ্যাঁ ইন্সপায়ার, এক্সপ্রেশনেই আর এক্সপ্রেশন এক্সপ্রেশনেই সমস্যা। ডিফিকাল্ট। হ্যাঁ ডিফিকাল্ট আর কি, এক্সপ্রেশন ডিফিকাল্ট, তখন এখানে পেইন করে আর কি। বডিক মেটেরিয়াল আছে না, বডিক মেটেরিয়াল পিছনে আবার রেপার্টরি আছে, বুঝলেন?
জি 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 বরিক বরিক মেটের ইংরেজি বইটা আছে না, বাংলা বই তো আছে কিনা জি জানি না, জি ইংরেজি বইতে ওই বরিকের পিছনে এটা ইয়ে আছে, রেপার্টরি আছে। ওই রেপার্টরির মধ্যে ইন্সপিরেশন ডিফিকাল্ট বলে 4টে মেডিসিন দেওয়া আছে, এক্সপিরেশন ডিফিকাল্ট বলে একটা আছে, বুঝলেন? এই জি রেসপিরেশনের জি মধ্যে পাবেন, রেসপিরেশনের মধ্যে পাবেন। হ্যাঁ, আহ, এটা এটা হচ্ছে, জি জি হ্যাঁ এটা এটা পেয়ে যাবেন ওইখানটা। না ওইটাই আমি ছিলাম যে মনে হলো, আমার কাছে মনে হলো স্যার গ্যাস্ট্রিকিং নিতে নিতে মনে হয় লাইক করি পেশেন্ট, আমি বললাম না, কালকে কাই সময় হয়ে হ্যাঁ গেছে। ওই যে ব্লাড প্রেশার বললেন তো লাইকো, আপনিও বললেন লাইকো, জি আমিও জি বললাম জি লাইকো, বুঝলেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আমি কালকে আসতে বলছি, আমি বলি কি যে তাহলে কালকে আসেন। আবার আচ্ছা আবার ঠিক আছে, কষ্ট দিলাম। আচ্ছা, আবার কৃপণও আছে। জি হ্যাঁ, জি জি, কৃপণ আছে। আচ্ছা, শ্বাস গ্রহণে, হ্যাঁ শ্বাস গ্রহণে কষ্ট নাই, জি কিন্তু প্রশ্বাস ত্যাগে মানে প্রশ্বাস ত্যাগ মানে এক্সপিরেশনে কষ্ট। হুম 4টে হুম মেডিসিনের নাম দিয়েছে, এই যে ক্লোরাম, ক্লোরাম, মেডো, নেফাইটিস, সেম্বুকাস, বুঝলেন? ফোকাস। হ্যাঁ, এটা হচ্ছে বরিক থেকে বললাম। হ্যাঁ, ক্লোরাম, মেডো, নেফাইটিস আর সেম্বুকাস, মানে নিতে কষ্ট নেই, শ্বাস গ্রহণে কষ্ট নেই। আর যদি বলে শ্বাস গ্রহণে কষ্ট, ফেলতে কষ্ট। ফেলতে কষ্ট নেই, তখন আবার আবার 4টে মেডিসিন আছে, ওটা ওই বড়িকে আছে, বুঝলেন? আর এই তো আপনার তো দিলেন এই কি বলে এই সিনথেসিস, সিনথেসিসটা আরো বড় থাকবে, আরো কত মেডিসিন থাকবে। হ্যাঁ, জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে হচ্ছে লাইক দিয়ে শুরু করি, তারপরে তো আরো সিমটম আসবে অন্য মেডিসিনে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখলাম বিদায় মিদায় না নিয়ে চলে গেল সব। বান্দা